গাজীপুর সদর উপজেলা জয়দেবপুর থানা আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিক্ষোভ করেছে থানার সামনে। শুক্রবার ৩রা জানুয়ারি রাত ৮টার পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদারকে পুলিশ আটক করে। তিনি স্থানীয় মৃত নুরুল হকের ছেলে। আটকের পরপরই শতাধিক জামায়াতে ইসলামী নেতাকর্মী থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেয়। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগান দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে থানা ঘেরাও করে রাখে। তবে পুলিশ ও জামায়াতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেন। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বারী থানার সামনে দাঁড়িয়ে বলেন, দল করার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। দল করার কারণে কোনো নিরীহ নিরপরাধ কাউকে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করা যাবে না। এই জন্য ছাত্র জনতা রক্ত দেয়নি। প্রত্যেক নাগরিক যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে, সেই জন্য ছাত্র জনতা রক্ত দিয়েছে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ নেতা শফিকুল শিকদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ সময় জামায়াতের নেতাকর্মীরা তাকে নিজেদের কর্মী দাবি করে থানার সামনে জড়ো হয়। এ বিষয়ে গাজীপুর জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, আটক শফিকুল শিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালের পর তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না। এ কারণে তিনি পরে জামায়াতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। মোস্তাফিজুর রহমান দাবি করেন, অন্য একটি দলের নেতারা তাকে তাদের দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা পুলিশকে ধরিয়ে দিয়েছেন। এ কারণে তার বিষয়ে কথা বলার জন্য জামায়াতের স্থানীয় নেতারা থানায় গিয়েছেন। এদিকে ২০২৩ সালের ৮ সেপ্টেম্বর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও ৩ যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত ও অনুমোদিত মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে ২৩ নম্বর ক্রমিক সংখ্যায় সাংগঠনিক সম্পাদক হিসেবে আটক শফিকুল শিকদারের নাম রয়েছে বলে জানা গেছে। দল করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে। সন্ত্রাসী, চাঁদাবাজ, দর্শক, পরের জমির দখলকারী যারা, তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। দল করার কারণে কোন নিরীহ নাগরিককে থানায় এনে কারো হিসেবে নির্যাতন করা চলবে না। এজন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই বাংলাদেশকে শোষণমুক্ত করার জন্য, সাম্য বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে নাগরিকরা যেন নির্দ্বিধায় করে ঘুমাতে পারে, সেই জন্য ছাত্র জনতা আগের মতোই যদি চাঁদাবাজ সন্ত্রাসী থাকে, আর এজন্য আমরা